2x দেখে গেলাম 3x দেখার জন্য ওয়েট করতেছি প্লিজ নিয়ে এসে তাড়াতাড়ি করে। হ্যাঁ একটু ফ্যামিলির মতো দেখার মতো না কিন্তু সবার দেখা উচিত। আজকাল যেই জেনারেশন দেখা যায় সমস্যা নেই। আপনার ফ্যামিলি নিয়ে আসেন দেখতে, আপনাদের ফ্যামিলি নিয়ে মুভি দেখতে আসবেন প্লিজ, খুব ভালো মুভি, দেখেন দেখে আমাকে জানান কেমন মুভি। যেটা দেখলাম এটা প্রেসার কুকার হ্যাঁ মানে টক্সিক মুভি ভাই, ফ্যামিলি দেখার মুভি না। 2x দেখে গেলাম 3x দেখার জন্য ওয়েট করতেছি প্লিজ নিয়ে এসে তাড়াতাড়ি করে। আমাদের কালচারে যায় না এটা, ফ্যামিলি নিয়ে এটা আমাদের কালচারে যায় না। আপনাদের মা বোনরা নিয়ে দেখে দেখবেন মুভিগুলি। মুভিটা খুবই ভালো লেগেছে আসলে। উনি যেটা বলছে টক্সিক ঠিক আছে, বাট বাস্তব মুভি যেটা বাস্তব রিয়েল লাইফে হচ্ছে একটা মেয়েদের সাথে, তো এই টাইপেরই মুভি দেখাচ্ছে। আসলে মেয়েদের লাইফটা যত ইজি দেখানো হয়, লাইফটা আসলে ইজি না, মেয়েদের লাইফটা অনেক ডিফারেন্ট। সো এখানে হচ্ছে বাস্তবতার সাথে খুব ডিফারেন্টটা তুলে ধরা হয়েছে। হ্যাঁ একটু ফ্যামিলির মতো দেখার মতো না কিন্তু সবার দেখা উচিত। আসলে লাইফটা পেশার মুভি। দেখলে খুব ভালো লেগেছে, ব্যতিক্রম ধর্মী ছবি, রায়হান রাফিজ ব্রিলিয়ান্ট। প্রেশার কুকার খুব ভালো ছিল। কোন দিকটা বেশি ভালো লেগেছে? সবকিছু মিলিয়ে ভালো লেগেছে। অনেক ভালো ভালো ছিল, ভালো ছিল, গুড ইয়া আপু কেমন ছিল? ওয়াজ নাইস। এটা একটা অবসলুট, একটা ব্রিলিয়ান্ট সিনেমা। মানে এটা ভাষা প্রকাশ করতে পারছে না, কোথায় ছিলাম কোথায় আছে প্রকাশ করতে পারছে না আর কি। অবসলুট ব্রিলিয়ান্ট। সুন্দর সুন্দর সুন্দর। না না ঠিকই আছে, এটা বাস্তববাদী একটা মুভি, ট্র্যাজিক মুভি কিন্তু বাস্তববাদী। আপু কেমন ছিল? খুব ভালো, বাস্তব প্র্যাকটিক্যাল লাইফে আজকাল সমাজ যেই দিকে যাচ্ছে সেগুলোই দেখাইছে। ঠিক আছে, আপনি কি বলবেন? আজকাল যেই জেনারেশন দেখা যায় সমস্যা নেই। ভালো লেগেছে। আর ডেসক্রাইব করতে হলে একটু মানে বিস্তারিত যেতেই হয়, তাই না? ভালো লেগেছে, খুবই সুন্দর ছিল, খুব সুন্দর, যুগ উপযোগী এবং লাস্টে কর্মা মানুষকে কি করে সেটা ভালো লাগে নাই, ভালো লাগে নাই, ডার্টি পিকচার। না আমি মনে করি না, কারণ এখনকার বাচ্চারা অনেক বেশি ম্যাচিওর। আমি মনে করি 18+ লেখার কিছু নাই এখানে আসলে, কারণ বাচ্চারা এর চেয়েও আরও বেশি জানে। সুতরাং এখানে এমন কিছু দেখানো হয়নি যেটাকে আমরা 18+ বলে একদম স্পেসিফিক করে দিব। অনেক অভিভাবক খুব ছাড়ছেন এই বিষয়টি, একটু লুকটার সামনে দেন। আমার কাছে মনে হয়নি, আমার তো মনে হলো যে এখনকার বাচ্চারা অনেক বেশি জানে, সেই তুলনায় এই মুভিটা 18+ লেখার মতো কিছু নাই আসলে। ভালো লেগেছে। মল অফ দ্য স্টোরি অ্যাকচুয়ালি ইমোশনাল প্রচণ্ড। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখনকার সমসাময়িক পুরো সিচুয়েশনটাকে রায়হান রাফি অ্যাকচুয়ালি তুলে ধরেছে। মানে লাস্ট একটা মেসেজ অবশ্যই উনি দিয়ে গেছেন, সেটা হচ্ছে আসলে পাপের শাস্তি আসলে খুব নির্মম হয়। সো আমাদের মানে আমরা বোধহয় এইটুকু অ্যাটলিস্ট বলতে পারি সবার কাছে যে পাপটাকে কমে আসে, তাহলে হয়তো আমরা সুস্থ থাকবো, ভালো থাকবো সব। হ্যাঁ ফ্যামিলি নিয়ে দেখাটা একটু ইয়ে ছিল, বাট মুভিটা বেশ ভালো লেগেছে।